হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রঘুদেব ভট্টাচার্য, ফেকো অ্যান্ড ভিট্রোরেটিনা সার্জন, দৃষ্টি দর্পণ আই কেয়ার সেন্টার আগরতলা থেকে বলছি। হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া ধর। স্যার, গ্লুকোমাকে সাইলেন্ট কিলার অফ দ্য ভিশন বলা হয়। এই চোখের রোগ থেকে আমরা কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারি, আজকে এই সম্পর্কে আমাদের একটু বলুন। গ্লুকোমা হচ্ছে অপটিক নার্ভের একটা ডিজিজ। ওটা তুমি ঠিকই বলেছো যে ওটা সাইলেন্ট কিলার অফ ভিশন এর জন্য। কারণ যদি দেখো যে নর্মালি ছবিটা আছে, যেটাতে সাইডে এবং সেন্টারে দুটো জায়গাতেই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। যখন আর্লি গ্লুকোমা হয় তখন সাইডের থেকে কিছু কিছু পয়েন্ট মিসিং হতে শুরু করে, যেটা তুমি সেকেন্ড ছবিতে দেখছো। থার্ড ছবিতে দেখা যাচ্ছে যে শুধু সেন্টারের পার্টটাই এখন দেখা যাচ্ছে, সাইডের অলমোস্ট 80% মতো দেখা যাচ্ছে না। অ্যান্ড দ্য লাস্ট ইমেজ যেটা আমরা দেখতে পাচ্ছি যে শুধু সেন্টার ভিশনই আছে আর সাইডের ভিশনটা পুরোপুরি চলে গেছে। তো যখন আর্লি স্টেজে গ্লুকোমা থাকে এবং সাইডের কিছু কিছু পয়েন্টগুলো সরতে থাকে, তখন আমাদের কাছে সেটা ভিজিবল হয় না, কারণ ওটা অন্য চোখ দিয়ে কাভার হয়ে যায়। এই জন্য এটাকে সাইলেন্ট ডিজিজ বলা হয়। নর্মালি অপটিক ডিস্কের এই যে দুটো পোর্শন আছে, একটা সেন্টারের হোয়াইটিশ পোর্শন আর একটা সাইডের রেডিশ পোর্শন। তো রেডিশ পোর্শনটা অলমোস্ট 50-50 হয়। সেকেন্ড ছবিতে যেটা আমরা দেখছি যে সেখানে হোয়াইটিশ পোর্শনটা অনেকটাই বেড়ে গেছে এবং রেডিশ পোর্শনটা সেই তুলনায় কমে গেছে। কেননা যে হোয়াইটিশ পোর্শনটা এসছে সেটার থেকে যে আমাদের চোখের গ্যাংলিয়ন সেল, যেটা আমাদের চোখের সেন্সেশনটাকে ব্রেনে নিয়ে পৌঁছয়, সেই সেলগুলো মিসিং হতে শুরু করে। তো সেখানে এটাকে ধরার উপায় হচ্ছে গ্লুকোমেটাস ফিল্ড ডিফেক্ট। সেটা ফিল্ড অ্যানালাইসিস করে দেখা যায়। এখন অপটিক ডিস্কের যদি ছবিটা দেখো, এই ছবিতে দেখা যাচ্ছে যে নিচের দিকটায় হোয়াইটিশ পোর্শনটা বেড়ে গেছে। করেসপন্ডিংলি ফিল্ড ডিফেক্টটা দেখছো যে উপরের পোর্শনটাতে চলে গেছে, সেন্টারের ভিশনটা ঠিক আছে, নিচের পোর্শনটাও দেখা যাচ্ছে। কারণ এই নিচের এরিয়াটা আমাদের উপরের যে ফিল্ড অফ ভিউ থাকে সেটাকে কাভার করে। এই জন্য নিচের ডিফেক্ট হলে উপরে আপনি অসুবিধাটা বুঝতে পারবেন। যদি এই স্টেজে গ্লুকোমা ধরা না পড়ে তাহলে সেটা কমপ্লিট অপটিক নার্ভ অ্যাট্রোফির দিকে এগিয়ে যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চোখের নার্ভটা কমপ্লিটলি হোয়াইটিশ হয়ে গেছে, অলমোস্ট কোনো রেডিশ পোর্শনই দেখা যাচ্ছে না। তো এই পরিস্থিতিতে গিয়ে তখন ভিশন অলমোস্ট নেই বললেই চলে, ওই স্থিতিতে এগিয়ে যায়। এখন সেটাকে ডিটেক্ট করার জন্য আমাদের ফিল্ড টেস্ট করতে হয়, যেটা আমাদের কাছে এখানে অ্যাভেলেবল আছে, এবং পিরিয়ডিক্যালি চোখের প্রেশারটাকে চেক করতে হয়। কারণ গ্লুকোমার বিভিন্ন রিস্ক ফ্যাক্টর থাকে, এর মধ্যে অনলি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর হচ্ছে আমাদের চোখের প্রেশার। তো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে গ্লুকোমার, বা রুটিনলি ইয়ারলি অ্যাটলিস্ট একবার চোখের প্রেশারটা চেক করানো উচিত, সো দ্যাট গ্লুকোমেটাস ড্যামেজ শুরু হচ্ছে তাহলে সেটা আর্লিয়ার স্টেজে ধরা পড়ে। যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলে টিপিক্যালি কিছু মেডিসিন দিয়ে চোখের প্রেশারটাকে কন্ট্রোল করে আমরা গ্লুকোমাটাকে সেই জায়গাতে রাখতে পারি। বাট ইয়েস, যেটা ড্যামেজ গ্লুকোমাতে হয়ে যায় সেটা ইরিভার্সিবল, সেটা কোনো ট্রিটমেন্টেই ফেরে না। কিন্তু ফার্দার প্রোগ্রেশনটাকে যাতে আমরা হল্ট করতে পারি, তাই আইদার মেডিসিন বা সার্জিক্যাল ট্রিটমেন্ট নিতে হয়। তো ইন এ নাটশেল, সবারই চোখের প্রেশারটা ইয়ারলি একবার চেক করা উচিত, স্পেশালি যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে গ্লুকোমা। মনে করুন দাদু দিদা বা মা বাবার কারোর গ্লুকোমা আছে বা কোনো ট্রিটমেন্ট নিচ্ছেন, তাদের ইয়ারলি চোখের প্রেশার এবং ফিল্ড অ্যানালাইসিসটা ম্যান্ডেটারি, সো দ্যাট আমরা যাতে সেটাকে আর্লিয়েস্ট স্টেজে ধরতে পারি। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলে এইভাবে সবাই বজায় থাকবেন, আমরা আরো আরো নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।